সদ্যই ভূস্বর্গ কাশ্মীর পর্যটন করে অশোকনগর কল্যাণগড়ে ফিরে এসেছেন পৌরপ্রধান প্রবোধ সরকার। সঙ্গে ছিলেন 2 কাউন্সিলর। আর ঘুরে আসার কয়েকদিনের মধ্যেই সেই ভয়াবহ জঙ্গিহানা। এখনও যেন সেই ধাক্কা সামলে উঠতে পারছেন না অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার। আইএনটিটিইউসির ডাকে প্রতিবাদ মিছিলে অংশ নিলেন। মৌন মিছিলে হাঁটলেন কচুয়া মোড় থেকে চৌরঙ্গি। এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন কাউন্সিলর তথা আইএনটিটিইউসি নেতা সঞ্জয় রাহা। সঞ্জয় রাহার পাশাপাশি হাঁটতে দেখা গেল পৌরপ্রধানকেও। পরে জানালেন যে এই হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। একই রকমভাবে সঞ্জয় জানালেন, আমরা সমব্যথী। যেসব পরিবারের এত বড় ক্ষতি হয়ে গেল তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই মিছিলে অংশ নিতে দেখা যায় প্রচুর অটো এবং টোটো চালকদের। কচুয়া মিলন সংঘ মাঠের সামনের থেকে শুরু হয়ে চৌরঙ্গি পর্যন্ত মোমবাতি মিছিল দেখতে রাস্তার ধারে ছিল মানুষের সারি সারি লাইন। আর এই মিছিলের পরেও আরও বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানালেন সঞ্জয় রাহা। আজকে আপনাদের এই মিছিল গত কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগাঁয়ে যে সমস্ত পর্যটকরা ঘুরতে গেছিলেন তাদের উপরে যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলা আমরা তীব্র নিন্দা করছি এবং তাদের আত্মার শান্তি কামনার্থে আমরা আজকে মৌন মিছিল করছি। মোমবাতি মিছিল কচুয়া মোড় থেকে কোন পর্যন্ত যাবে? কচুয়া মোড় থেকে আমরা শুরু করলাম। মূলত কাদের উদ্যোগে এটা হচ্ছে? এটা যারা অটো চালায় সেই সমস্ত ভাইরা অশোকনগর আইএনটিটিইউসির ব্যানারেই মৌন মিছিলটা হচ্ছে। আমি গেছিলাম 6 তারিখ, এখান থেকে 6 তারিখে রওনা ছিলাম। 11:40 ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে। আমরা জম্মুতলা এক্সপ্রেসে গেছিলাম। 8 তারিখ আমরা রাত্রি 8টায় পৌঁছে কয়েলগাঁওতে। 8 তারিখ 9 তারিখ কয়েলগাঁও ছিলাম। 9 তারিখে কয়েলগাঁওতে বেরিয়ে আমরা সোনমার্গে আসি। 9 তারিখ সোনমার্গে ছিলাম। 10 থেকে 14 আমরা ছিলাম শ্রীনগরে। 15 থেকে রওনা দিয়ে আবার সকালবেলায় আমরা 15 তারিখে ওই জম্মুতলাতে ফিরি আবার। এবং 15 থেকে আমরা যেদিন ফিরলাম তারপরে কদিন শুনলাম যে অবস্থান করেছিল। আমরা যখন আসি তখনই আমাদের যখন কয়েলগাঁও যাচ্ছিলাম 1 ঘন্টা করে রাস্তা আটকে ছিল। মানে আমরা যাচ্ছি অপর দিকে রাস্তা আসছে, 1 ঘন্টা আমরা আটকাচ্ছি, 1 ঘন্টা ধরে আটকাচ্ছি, এইভাবে চলছিল। তার মানে রাস্তাটার সমস্যা ছিলই। এবং আমি যা দেখলাম যেটা বলেছে যে কাশ্মীরে যে ভাঙন ধরেছে, ভাঙন বা হরকা বান, তার ফলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু মানে সারা ভারতবর্ষের মানুষকে নিয়েই পড়েছে। কারণ কাশ্মীরে শুধু কাশ্মীরের তো কম, বাইরেও বেশি। তারা কিন্তু সবাই গিয়েই তৈরি ছিল যে কাশ্মীরের দৃশ্য দেখার জন্য। কিন্তু আমাদের যেদিন আসলাম আমরা 15 তারিখ কিন্তু রওনা দিলাম, 17 তারিখ থেকে যে সমস্যা তৈরি হলো তাতে কিন্তু মানুষ এখন চিন্তা করছে যে আমরা ফিরবো কী পর্যন্ত থেকে। কারণ যারা যেটুকু নিয়ে গেছিলো তাদের তো সম্পর্ক শেষ। আপনারা জানেন যে যারা যায় পর্যন্ত কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে, কেনাকাটা করে এবং তারা শেষের দিকেই সব আশ্বাসের অবস্থা ছিল। সেখানে তাদের যে অবস্থা ছিল সেই অবস্থার জন্য মানে তারা নিজেরাই চিন্তিত। এবং আমাদের অসুবিধা হাসপাতালের বহু লোক আছে এখনও সেখানে, তারা আটকে আছে, তারা আসতে পারছে না। আমরা সেই জন্য দুঃখিত। এরপরেই আবার কয়েলগাঁওতে যে ঘটনা ঘটল পরশুদিন, সেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত লজ্জা। আপনাদের আগে পরে হতে পারতো তো এইরকম ভয়াবহ অভিজ্ঞতা তো আপনাদের হয়ে যেতে পারতো। মানে আমরা ঈশ্বরের কাছে অশেষ করুণা প্রার্থনা করছি আমরা, এবং আমরা মনে করি ঈশ্বর আমাদের বাঁচিয়েছে, নাহলে করে আমাদেরও এই ঘটনা করতে পারতাম। আপনার সঙ্গে আরও 2জন কাউন্সিলরও গিয়েছিলেন। হ্যাঁ। কারা কারা? লালন দাস আর কেন্দ্রীয় সরকার।